হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, দুপুরবেলায় আবার আজকে বেরিয়ে গেছি কিন্তু ঘুরতে। তো চলো যাচ্ছি, আমাদের এখানে একটা শিব মন্দির ঘাট আছে, তো সেখানেই আর কি পুজোটা হয় কল্পগত উৎসবের। তো চলো, এখানে কিন্তু প্রচুর মেলা হয় দিনের বেলাতেই। তো চলো দেখতে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি হলাম পূর্ণিমা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর তোমাদেরকে সবাইকে জানিয়ে হ্যাপি নিউ ইয়ার। তোমরা অনেক নতুন বছরে অনেক আনন্দ করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক আনন্দ করো, অনেক পিকনিকে যেও, ঘুরতে যেও। তো চলো, আমিও সেরকম ঘুরতে কিন্তু বেরিয়ে গেছি 1 তারিখে। বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর খেলার জিনিসও নিয়ে বসেছে। আর এইদিকে দেখো, বড়দের কিন্তু সাজার জিনিসও বসেছে। আর এই দাদুটা কিন্তু পোড়া মাটির জিনিস কিন্তু নিয়ে বিক্রি করতে বসে গেছে। তো চলো। আর এখানে কিন্তু অনেক জিলাপি বেশ গরম গরম ভাজছে, বেশ দুপুরবেলায় কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, পুরো একেবারে ভর দুপুরবেলায় চলে এসেছি 1টা 2টোর সময়। হ্যাঁ, কিন্তু ভাত খেয়ে এসেছি, ওর জন্য আর কিছু খাবার দাবার খাওয়া গেল না, জানো না। তো যাই হোক, তো চলো মেলার ভেতরে মেলাটা দেখি। আর এটা কিন্তু দিনের বেলায় মেলাটা হয়। তো চলো, কল্পগত উৎসবের অনুষ্ঠানটা কিন্তু দিনের বেলাতেই হয়। তো দিনের বেলায় কিন্তু প্রচুর লোকের ভিড়। এই বছর একটু ভিড়টা একটু কম, অন্য বছরে মানে এইসব জায়গা দিয়ে হাঁটা যেত না, মানে এত ভিড়, এত চাপাচাপি করে ঢালতে। এই বছর একটুখানি ভিড়টা দেখলাম কম। তো যাই হোক, চলো দেখা যাক। আর এদিকে দেখো, খিচুড়ির লাইন কিন্তু প্রচুর হয়েছে এই দিকটায়। তো এখানে কিন্তু অনেক ভাজা পোড়া অনেকেই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে খিচুড়ি দিয়ে খাবে বলে। এখানে ভাজা পোড়া বলতে বেগুনি চপ, এইসব কিন্তু লঙ্কার চপ, এইসব কিন্তু বিভিন্ন ধরনের খাবার। আর এদিকে দেখো, ঠাকুরের কিন্তু বিভিন্ন ধরনের আসন বিক্রি হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো, অনেক ধরনের চপ নিয়ে সবাই কিন্তু বসে গেছে। এখানে কিন্তু বাচ্চাদের খেলনা, সাজার জিনিস, বড়দের ব্যাগ, সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তো চলো ভেতরটায় আর কি যাওয়া যাক, মন্দিরের ভেতরে। এখনও মন্দিরের ভেতরে এসে পৌঁছায়নি। এইদিকে দেখো, শিব মন্দির এখানটায় চলে এসেছি। তো চলো এবারে, আমি আর মেয়ে কিন্তু এসেছি। মেয়ে কিন্তু খুব আনন্দ করছে, মেয়ে কিন্তু ঘুরতে যেতে পারছে বলে কি বলবো, খুব খুশি হয়েছে। তো চলো, ওকে তো সহজে কোথাও নিয়ে যেতে পারি না, তো এইটাই আনন্দ আমাদের। আর এখানে কিন্তু দেখো কত ভিড় জমেছে খিচুড়ি খাওয়ার জন্য লাইন দিয়ে। এখানটায় কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদ আর কি খাওয়াচ্ছে। তো চলো। তো আমরা তো ভাত খেয়েছি, তো আমরা তো আর খিচুড়ি ভোগ প্রসাদ আর খেতে পারলাম না। তো যাই হোক, এবার চলো ঠাকুরের মন্দিরটার ওখানটায় যাই, ওখানটায়। আর এখানে কিন্তু অনেকে যারা সাধু সন্ন্যাসীরা এসছে, তারা কিন্তু তারা কিন্তু অনেক কিছু বক্তৃতা দিচ্ছে। তারা কিন্তু ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু বলছে। তো চলো আর দেখতে থাকি। দেখো, এখানে কিন্তু মায়ের মন্দিরও আছে, মায়ের মন্দিরটাও কিন্তু আমরা কিন্তু ঘুরে দেখবো। আর এদিকে দেখো, যারা সাধু সন্ন্যাসীরা আছে, তারা কিন্তু অনেক রকমের ঠাকুরের সম্বন্ধে কিন্তু বলছে। তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি এই বছরে না আসতে পারো, নেক্সট বছরে কিন্তু তোমরা অবশ্যই আসবে। তো খুব ভালো লাগবে, আনন্দ করতে পারবে। চলো বন্ধুরা, ভেতর দিকে যাওয়া যাক। সত্য বেড়ে গেছে, ভাব অনেক বেড়ে গেছে। যে বইগুলো আগে পড়ে বুঝতে পারতাম না, প্রথমত পড়ে সব বুঝতে পারছি। গীতা পড়ে বুঝতে পারছি, চন্ডী পড়তে পারছি। দেখছি এই সাইডটাই খোল, এই পাশটাই খোল, এই পাশটাই, এখানটাই খোল। আগে ওঠো, আগে। সেই আবার ঘুরে যেতে।
বাবা যেও না কাকা। আমাদের মূল মঞ্চে রয়েছে পার্বতী মাহাতো। পার্বতী মাহাতো আপনার বাচ্চাটি আমাদের এখানে আপনার সন্তান এখানে রয়েছে, আপনি এসে আপনার সন্তানকে নিয়ে যাবেন। পার্বতী মাহাতো আপনি এসে আপনার সন্তানকে ভোট করছে, হাত দিও না। আপনার ছেলেটিকে নিয়ে যাবেন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল প্রাসঙ্গিক আলোচনায়। জয় শ্রীরাম। ভিডিওটা এফবি রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর